إنك সিল্লা সিল্লি হায় মাবুদ মাবুদ দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই আল্লাহর রাস্তে আপনারা এইভাবে যদি কথা কন তাহলে এটা কোনো ওয়াজের সিস্টেম নেই। কন ভাই আপনারা এটা কনসেপ্ট করে লেতেন, অন্য একটা ব্যবস্থা করতেন। ওয়াজ মাহফিল নাম দিয়েছেন কেন? ফাইজলামি করেন মিয়া। ওয়াজ মাহফিলের নাম দিয়ে একটা ভণ্ডামি শুরু করছেন। ফালতুর দল কোরআনের কিয়ামতের আগে বাজার বানাইছি কেন? পুরো ভণ্ডামি শুরু করছে। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আউলিয়াবাদ বাজার আত-তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সভাপতি আলহাজ হাফেজ হজরত মাওলানা আব্দুস সালাম সাহেব দামাত বরকাতুহুম, এছাড়াও আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান, যার আমন্ত্রণে আমরা এখানে উপস্থিত, অসংখ্য হাফেজদের উস্তাদ এবং বিশেষ করে বিশ্বজয়ী হাফেজদের উস্তাদ হজরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব, প্রতিষ্ঠাতা মুহতামিম আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা, নারায়ণগঞ্জ, ঢাকা। আজকের এই মাহফিলে আরও যিনি আসবেন, প্রায় মিশর থেকে 10 কেরাতের উপর যিনি সনদপ্রাপ্ত শেখ কারি মৌলানা ইলিয়াস লাহুরি সাহেব সহ আরও অনেকেই আছেন, বিশেষ করে বিশ্বজয়ী হাফেজ কারি আবু রায়হান সাহেব কিছুক্ষণের ভিতরে চলে আসবে। আপনারা বাংলাদেশের উল্লেখযোগ্য কিছু লোক আনছেন এখানে, যাদের শিডিউল পাওয়াই কঠিন। রায়হান, তাছাড়াও কাইমুল্লাহ সাহেব আপনাদের এলাকার জামাই, এই সুবাদে ওনার সাথে আমার একটা সম্পর্ক আপনাদের মাঝে আমি আসছি, ওনার সম্পর্কে আসছি। কিন্তু আসার পরে যদি এই পরিস্থিতি দেখতে হয়, এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক। আমি মানুষটা ছোটো, বক্তাও ছোটো, এলেমও নাই, খালামও নাই, কোনো যোগ্যতাও নাই, কিন্তু বাংলাদেশের 64 জেলায় আমি বয়ান করি। কথা বুঝতেছেন? এরকম অবস্থা আমি দেখি নাই। আপনারা একটা ওয়াজ মাহফিল আইছেন, এটা একটা মেলা শুরাই দিয়েছেন, চিল্লা চিল্লি কাও মাও শুরু করছেন। বাইগান তো আমি গজলও গাইতাম না, কনসার্টও করতাম না, কোরআন থেকে তেলাওয়াত করছি, আমি কোরআনের কথা বলবো। তো সবচেয়ে বেশি গুরুত্ব কার কথা? আল্লাহর কথা বাদ দিয়ে আপনি দুনিয়াবি কথা শুরু করে দিয়েছেন। এটা ফাইজলামি না? ঠাড়া পড়বো তো আপনার উপরে, ঠাড়া পড়বো। কোরআনের কথার কোনো মানে আপনাদের কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই, একটা ফাইজলামি শুরু করছেন। মেহরবানি করে ফ্যান্ডেলে বসে যান, আর যদি ভালোই না লাগে আপনি সোজা আধা কিলোমিটার দূরে চলে যান। এখানে আপনি একটা কাও মাও চিল্লাচিল্লি করলে যিনি আলোচক উনি কথা বলবো কেমনে? মেহরবানি করে কথা কইেন না ভাই, আমি আপনাদের সামনে থেকে কোনো রকম সময় শেষ করে চলে যাই, এরপরে আপনারা নাচানাচি করে নি কেন হারিয়া? কেউ বাধা দিত না, আমি বাধা দিব। মেহরবানি করে বসেন, একটু কথা বললে আমি চলে যাই আপনাদের কাছ থেকে। আমিও আইসা চিন্তা করে গেছি গা। বসেন, হ্যাঁ দাঁড়া রয়েছেন কা, বসেন। সাপ লইয়েছি না যে দাঁড়ায় দাঁড়ায় আপনারা সাপ খেলা দেখবেন। বসেন, যতক্ষণ কথা বলবো কোরআন থেকে বলবো, ভালো লাগলে শুনবেন, ভালো না লাগলে আধা কিলোমিটার দূরে যাবেন, এখানে চিল্লাচিল্লি করেন না। আমি আপনাদের সামনে কোরআনের একটা কমপ্লিট সূরা তেলাওয়াত করছি। এই সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি, এখান থেকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আল্লাহ আমারে তৌফিক দান করুক, আপনাদেরকেও শ্রবণ করার তৌফিক দান করুক। আমি আপনারা শ্রোতার থেকে কিরামান কাতিবিন বেশি, হ্যাঁ সব কিরামান কাতিবিন এখানে আয় বলেছি। এরপরও আপনারা যারা আসছেন বসেন। সূরাটার নাম হলো সূরা দোহা।
এই সূরাটি হিজরতের আগে নাজিল, তার মানে এটা মাক্কি সূরা। নাজিল হয়েছে একটা ঘটনার কেন্দ্র করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার লইয়া, সান্ত্বনা দেওয়ার জন্য। আবার এখান থেকে উম্মতের একটা শিক্ষাও আছে। আমরা যদি একটু মনোযোগ দিয়ে শুনি তাহলে আশা করি কথাগুলি কাজে লাগবে। সূরা দুহা মূলত নাজিল হয়েছিল একটা লম্বা গ্যাপ, কোরআন নাজিল হওয়ার একটা লম্বা গ্যাপ ছিল। ভাই আল্লাহর রাস্তায় আপনার এই শিশমিশ বন্ধ করেন, ভাই বন্ধ করেন এই শিশমিশ, আপনার এত মাস্টার বানানি লাগতো না। তো একটা গ্যাপ পড়ছে, বলতে কোরআন নাজিল করা আল্লাহ বন্ধ করে দিছিল। তো এটার অনেক বর্ণনা আছে। রাসূলকে আল্লাহ রেস্টে রাখার জন্য, আল্লাহ রাসূলকে রেস্টে রাখার জন্য কোরআন নাজিল বন্ধ করছে। কারণ কোরআন এটা অনেক ওজন, এটা লোড বেশি। এই লোড হওয়ার কারণে রাসূলের শরীরে তাপ উঠত। আমি তো স্বাভাবিক কথা বলতেছি, যদি আমি স্কেল বাড়াই তা আপনার মাইকের অবস্থা কী হইব? আমার এটা বলেন আপনি, আমি আপনার লেগে তেলাওয়াতটা করলাম না। এরকম একটা প্রোগ্রাম বাংলাদেশের উল্লেখযোগ্য লোকেরা, আপনার একটু সাউন্ড সিস্টেমটা দেখার দরকার ছিল। পুরা মাহফিলটারে ধ্বংস করছে নাকি? বসেন আর শীষ দিয়ে না, আমার দরকার বলে যেমনি আছে কোনো রকম শ্রোতারা শুনলে চলবে, নয়েজ বাড়ায়েন না। তো কোরআন এটা অনেক লোড, ওজন। আল্লাহর রাসূলের উপরে আল্লাহ নাজিল করছে। তো রাসূলের শরীরে কি অর্থ? তাপ হইটা যেত, রাসূল কাঁপত, তাপ হইটা যেত। যেমন হেরা পর্বতে যখন কোরআন নাজিল হয় তখন আল্লাহ রাসূলের শরীরে তাপ হইটা গেছে। উনি কম্বল দিয়া তারপরে জড়ায় ঘুমাইছিল, কারণ এতটা অবস্থা খারাপ ছিল। আল্লাহ রাসূল এমনটাও বলছে যে আমি মনে হয় আর বাঁচব না। আম্মা জান খাদিজা ওনাকে সান্ত্বনা দিছে। রাসূল চাদর আবৃত অবস্থায় শুয়ে আছে। তো জিবরাইল একদিন আইসা সূরা মুজাম্মিল নিয়ে আসছে, এসা বলতেছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আবৃতওয়ালা। আল্লাহ কিন্তু ইয়া মুহাম্মদ বইলা কোরআনের কোথাও ডাক দিছে না। নবীর নাম ধইরা আল্লাহ কোরআনের কোথাও ডাক দেয় নাই। দেখেন দেখেন সুবহানাল্লাহ আসেনি? আছে তো কোন সুবহানাল্লাহ দেখলে কোন? আমরা কেরাইছে তামসা দেখতেন। তো সুবহানাল্লাহটা কোন জায়গাত বলতে হইব ওটা বলেন, শিখেন, এগুলো শিখেন, খালি নাচানাচিত না, একটু শিখার চেষ্টা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোরআন নাজিল হয়েছে, তো আল্লাহ কোরআনের এই যতগুলা আয়াত আছে, যতগুলা সূরা আছে, আপনি তালাশ করে দেখেন কোথাও নবীর নাম ধরে আল্লাহ ডাক দিছে না। মানে বন্ধুরে উফাদি বইলা ডাক দিছে, কিন্তু নাম ধরে ডাক দিছে না। কতটুক সম্মান মর্যাদা রাসূলের। তো যেদিন শুয়ে রয়েছে সেদিনও আল্লাহ ইচ্ছা করলে ইয়া মুহাম্মদ বইলা ডাক দিতে পারত, কিন্তু আল্লাহ বন্ধুর নাম ধরে ডাক দেয় না। বলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আবৃতওয়ালা, কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি দাঁড়ান। এইভাবে শুয়ে থাকলে কি চলবে? আপনারা যে কাজের জন্য আমি পাঠাইছি এই মিশন সাকসেস করতে হবে। আপনি দাঁড়িয়ে যান, রাতের অংশে যে কোনো এক অংশে আপনি দাঁড়িয়ে যান। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, রাতে 2 ভাগের যে কোনো এক ভাগে। কারণ শুয়ে থাকলে আপনার মিশন সাকসেস হবে না। আমি যে কাজের জন্য আপনাকে পাঠাইছি এই কাজ চালায় যেতে হবে। এই জন্য আল্লাহ উফাদি বইলা ডাক দিছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আবৃতওয়ালা। রাসূলকে আল্লাহ উফাদি বইলা বইলা ডাক দিছে। যখনই ডাকার মন চাইছে আল্লাহ ইয়াসিন বইলা ডাক দিছে, তাহা বলে ডাক দিছে, হ্যাঁ ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডাক দিছে, কিন্তু ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই। তাহলে রাসূলের প্রতি আল্লাহর এটা আলাদা একটা মহব্বত, বন্ধুর প্রতি বন্ধুর একটা আলাদা মহব্বত, নাম ধরে ডাক দিছে না। এখন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছে, আল্লাহ বলতেছেন আপনি উঠুন, রাতের শেষ অংশে দাঁড়িয়ে যান। দাঁড়িয়ে কি করেন?
ورتل القرآن ترتيلا রাতের শেষ অংশে আপনি দাঁড়িয়ে ওয়ারাত্তিলিল কোরআন তারতিল, আপনি তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করেন। বন্ধুরে সান্ত্বনা দিতেছে, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেন। তো এই যে কোরআন নাজিল হয়, রাসূল কাঁপনি শুরু করে, রাসূলের শরীরে কম্পন সৃষ্টি হয়। এই জন্য আল্লাহ মাঝখানে কোরআন বন্ধ করে দিছে 15 দিন, কেউ কয় 40 দিন। কিন্তু এর অনেকগুলা ব্যাখ্যা আছে যে কেন কোরআন নাজিল করা বন্ধ করলো। আরেকটা কারণ, আরেকটা উল্লেখযোগ্য কারণ হলো, মক্কার মানুষ আল্লাহর রাসূল এর সামনে আইসা একদিন বসছে। কারণ তখন মক্কাতে লোক দল ছিল 3টা, দ্বিত্ববাদী, তিত্ববাদী, বহুবাদী। কেউ 2 খোদায় বিশ্বাস করে, কেউ 3 খোদায় বিশ্বাস করে, কেউ বহু খোদায় বিশ্বাস করে। তার রাসূল দাওয়াত দেয় একত্ববাদী খোদার। তো মক্কার মানুষ বলল, আমরা জন্মের পর থেকে বাপ দাদার ধর্ম পালন করতেছি যেই জায়গায়, সেখানে তুমি আইসা একত্ববাদী এক খোদার দাওয়াত দাও, এটা আমরা মানতে পারি না। আমাদের খোদা আছে, বহু খোদা আছে, রিজার্ভ আছে খোদা, আমরা এই এক খোদা মানব কেন? তোমার খোদার সংখ্যা কম, আমাদের খোদার সংখ্যা বেশি। যুক্তি দেখছেন? আপনারা আমার ওয়াজ বুঝুননি, মাত বুঝেন। আমি আপনারা সামনে বসছি, আপনারা কি নিয়ত করছেন যে কোনো কথাবার্তা আপনারা কইতেন না? হন অন্দি খুব ভালো মানুষ হয়ে গেছেন আপনারা, অন্তত ওকে হা নাটা কইেন, হা না কইেন। কতক্ষণ চিল্লাইছে হেরা, আপনারা তো কথাই বন্ধ করে লেছেন। তা আমি বুঝুম কেমনে যে আমার কথা বুঝতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দেখো খোদার, একজন রবের দাওয়াত দিচ্ছে, আর তারা দ্বিত্ববাদী, তিত্ববাদী, বহুবাদী। বহুবাদী মানে বহু খোদায় বিশ্বাস করে। তো তারা বলল যে আমরা এত খোদা থাকতে আপনি একজন খোদার দাওয়াত দেওয়ার দরকারটা কি? আমরা সাথে এসে পড়েন। আল্লাহ রাসূল বলল, নিজের হাতে খোদা বানায় এটারে তোমরা নিজের হাতেই বানাও, বানায় এটারে তোমরা রব মনে করো। আমি যে দাওয়াত দিচ্ছি উনি আসমান জমিনের মালিক, যার জন্ম নাই, যার মৃত্যু নাই, যার খাওয়ান নাই, যার ঘুম নাই, তিনি চিরঞ্জীব। তো তারা বহুভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথাবার্তা বলল, কিন্তু প্রশ্ন হইল যতবার রাসূলের সাথে তারা কথা বলে তারা আটকে যায়। রাসূলকে প্রশ্ন করে রাসূল উত্তর দেয়, রাসূলকে যখন প্রশ্ন করে তখন রাসূল কি উত্তর দেয়, আর রাসূল যখন তাদেরকে প্রশ্ন করে তাদের রব সম্পর্কে, তারা আটকা যায়, মানে উত্তর দিতে পারে না। তখন তারা বারবার লজ্জিত হয়েছে। লজ্জিত হওয়ার পরে এরা একটা পরামর্শ করছে যে আমরা মক্কার সব বুদ্ধিজীবী নিয়ে মুহাম্মদের কাছে যাই। কিন্তু আশ্চর্যের বিষয়, আমরা যতগুলো প্রশ্ন করি উনি খণ্ডন করে, সুন্দর করে, আমাদের সেখানে কোনো প্রশ্ন থাকে না। আর উনি যখন আমাদের রব সম্পর্কে প্রশ্ন করে আমরা উত্তর দিতে পারি না, রীতিমতো কিন্তু আমরা এক ধরনের বেজ্জতি হচ্ছি। তখন তারা পরামর্শ করলো, ঘটনাটা কি? আমরা এইভাবে বারবার যাব আর বারবার বেজ্জতি হব, এটা তো হয় না। তো এদের মধ্যে একজন উত্তর দিল যে আমরা যদি কিয়ামত পর্যন্ত ওনার সাথে টকশুতে বসি, আমরা বারবারই হারব। কারণ ওনার কাছে যে এলেম, এটা আসমানি এলেম, এই এলেমের সাথে আমরা টাক্কর দিলে পারবো না। তখন বলল যে এখন আমাদের কি করার, কি করতে পারি? তো এদের মধ্যে একজনে বুদ্ধি দিল যে এক কাজ করো, আসমানি এলেমওয়ালা লোক কোথায় আছে এদেরকে হায়ার করে আইনা মুহাম্মদের সাথে বসায় দাও। তখন বলল যে আমরা এখন কোথায় পাবো? গোটা মক্কা নগরী তালাশ করছে, তাওরাতের আলেম নাই, আসমানি আলেমওয়ালা লোক নাই। এরা 450 কিলোমিটার দূর দৌড়াইয়া গেছে। কোথায়? মদিনায়। সেখানে আবার তাওরাতের আলেমের অভাব নাই। এরার সিদ্ধান্ত হলো আমরা হায়ার করে নিয়ে আসবো মুহাম্মদকে হারানোর জন্য। নাউজুবিল্লাহ, এটা কি সম্ভব? আপনারা বিগত 16 বছর টকশো দেখছেন নি টিভিতে? কিতা দেখছেন? তো আওয়াজ দিনা টিকটক দেখেন বই বইয়া, তো কথা তো হইতেন বলে হ দেখছি। কিতা দেখছে? 5টা নাস্তিকরে বসাইতো টকশুতে, আর একজন আলেম রে নিত। এটা পরিকল্পিতভাবে আলেম সমাজকে সমাজের সামনে মানে পরিকল্পিতভাবে অপমান করা, এটা হলো তাদের মূল টার্গেট ছিল। তখন এরা উপস্থাপন যে করে এটা শুদ্ধ নাস্তিক। তো একজন আলেমরে বসাইতো, ওই 5-6টা মিল্লা হুজুরে ধরতো। আর হুজুর আল্লাহর কি রহমত দেখেন, ঠান্ডা মাথায়
এরারে সাইজ করতো। আপনারা বিশেষ করে আমাদের শাখাওয়াত হোসেন রাজি সাহেবের টকশুগুলো একটু দেখেন, উনি খুব ঠান্ডা মেজাজের মানুষ। টকশুতে যখন নাস্তিকরা ওনারা ধরতো, উনি ঠান্ডা মাথা সবগুলারে সাইজ করতো। আমি মাঝে মাঝে আশ্চর্য হইতাম যে এত উচ্চ শিক্ষিত যেগুলারে তৎকালীন সময় সরকারে বুদ্ধিজীবী হইতো, কি হইতো বুদ্ধিজীবী, এটিরে খাওয়াইয়া খাওয়াইয়া ফালতো। যেমন একটা আছেন মুরগি চুরা শাহরিয়ার কবির, এটাও আছেন বলে বুদ্ধিজীবী। এটার কাছ থেকে আবার সরকারে বুদ্ধি নিত যে কিভাবে মুরগি চুরি করা যায়, কিভাবে সাপ্লাই দেওয়া যায়। আবার এই চুরির যত বুদ্ধি আছে এই মুরগি চুরাই দিত। একবার পড়ছে আব্বাস হিসাবের কাছে, আব্বাস হিসাবে মুস না দিয়ে হেরে মুস সব তাইনা তুলে লইছে, এমন দরা ধরছে হেরে। কতক্ষণ পরে পরে আমার ছেড়ে দেওয়ান জানা, বাবারে তুই পড়ছ কার কাছে, এমন জায়গা পড়ছ যাই আব্বাসির সামনে বইতো তো জুতা দা বাইরে আর মুস সব পালাই দিলে। তো আমি ওই যখন সূরায়ে দুহার শানে নজুলটা আপনারা একটু পড়ে দেখেন, আমি মিলাইছি বিষয়টা যে ঘটনা তো সত্য। তৎকালীন সময় 1400 বছর আগে মক্কার মানুষটাই বলতেছে যে মুহাম্মদের কাছে যে এলেম, এটা আসমানি এলেম, এই এলেমের সাথে আমরা কোনোদিন বসে সমাধান করতে পারবো না, আমরা ওনার কাছে শিশু। ঠিক 1400 বছর পরে আমি টকশুতে দেখলাম বাংলাদেশের বড় বড় বুদ্ধিজীবী এবং বাহির থেকে ডিগ্রিওয়ালা এত শিক্ষিত লোকরা যখন আলেমদের কাছে বসে আর একজন হুজুর কথা বলতে থাকে, এরা অসহায়ের মতো তাকায় থাকে। কারণ এটা আসমানি এলেম। বলুন এটা কিসের এলেম? আসমানি। তোমরা ডিগ্রি আনছো বাহির থেকে। আরো কিছু এক্সাম্পল আমি আপনারা দিই। বাংলাদেশের 64 জেলায় ওয়াজ করে আমাদের একটা অভিজ্ঞতা আছে। যেমন আমাদের আগে অনেক সময় প্রধান অতিথি রাখে, তো প্রধান অতিথি হয় কোনো দলের নেতা আর নাহলে কোনো সংসদ সদস্য, তো এরা দেয় 5 মিনিট বক্তব্য দিবার লেগে। তো হাজার হাজার মানুষ থাকে, মাইকটা লইয়া দাঁড়াইয়া প্রথম শুরুটা করে বিসমিল্লাহির রহমানির রহিম। ওই বিসমিল্লাহ হইতে পারে না, বিসমিল্লাহ হয় নাউজুবিল্লাহ। কোরআন বিকৃত করে হ্যাঁ বক্তব্য শুরু করে, মুখে লাগে টুডে লাগে, কথা গুছাইতে পারে না, শেষে পাবলিক মারতে মেলামেন বন বন আর বয়ান করে, আর বক্তব্য লাগতো না। মানুষ বিরক্ত হয় কথা শুনে, অথচ তার পিছনে ডিগ্রির অভাব নাই, সব বাহিরের ডিগ্রি, কিন্তু মানুষের সামনে কথাটুকু গুছাইয়া বলতে পারে না। আপনি একজন আলেম বসায় দেন লক্ষ লক্ষ মানুষের সামনে, ঘন্টার পর ঘন্টা কথা বলতেই থাকবে, টুডে আর জিব্বায় লাগবে না। এটা দুনিয়াবি আলেম নয়, এটা আসমানি। তো সম্মানিত সুধী, মক্কার মানুষ, মক্কার সব বুদ্ধিজীবী শেষ, এখন গেছে 450 কিলোমিটার দৌড়ায় মদিনায়, সেখান থেকে বুদ্ধিজীবী হায়ার করে আনবো। মদিনায় গিয়ে তাওরাতের আলেমদেরকে বলল যে আমরা ভারাক্রান্ত মন নিয়ে আসছি আপনাদের কাছে, বড় কষ্ট নিয়ে আসছি। বলে কি কষ্ট? বলে আমাদেরই বংশের, আমাদেরই রক্তের, আমাদেরই বাতিজা, সারা জীবন ধর্ম পালন করলাম বাপ দাদার, এখন সে আইসা একত্ববাদী খুদার দাওয়াত দেয়। আমরা বহুবাদীরা তো শেষই, দ্বিত্ববাদীরাও শেষ, তৃতীয়বাদীরাও শেষ। এখন সমাজের মধ্যে ফাটল সৃষ্টি হচ্ছে, বাপ ছেলের মধ্যে ঝগড়া হচ্ছে, আমরা আছি খুব সমস্যার মধ্যে। ওনার সাথে আমরা বসলেও আমরা লজ্জিত, কারণ যত জ্ঞান লইই যাই ওনার কাছে শিশুর মতো বসে থাকতে হয়। ওনাকে যতগুলো প্রশ্ন করি উনি খণ্ডন করে, কিন্তু আমাদেরকে যখন আমাদের রব নিয়ে প্রশ্ন করে আমরা আর কথা বলার কোনো সুযোগ থাকে না। তো তাওরাতের আলেমদের কাছে গেছে তো পণ্ডিত, এরা কথাগুলি বইলা তাওরাত কিতাব দেখতেছে আর বলতেছে যে হ্যাঁ আমরা যার অপেক্ষা করতেছি সে অলরেডি চলেও আসছে, নবুয়ত পাইও ফলাইছে। আমরা তো এই লোকের অপেক্ষায় ছিলাম যে উনি আসবেন, আর অলরেডি আইসা পড়ছে, নবুয়তও পাইছে। তখন বলল যে আমরা বলি তোমরা উত্তর দাও। ওই তাওরাতের আলেমরা বলতেছে ওনার বংশটা কি কুরাইশ বংশ? বলে হ। বাবার নাম কি আব্দুল্লাহ ছিল? বলে হ। দাদার নাম কি আব্দুল মুত্তালিব? বলে হ। মা কে আমেনা ছিল? বলে এটাও ঠিক। দাদা কি আব্দুল মুত্তালিব ওই খানায় কাবার মুতাওয়াল্লি ছিল? বলে এটাও ঠিক। আরো অনেকগুলা প্রশ্ন করছে, একটার পর একটা। মক্কার মানুষের উত্তর দিয়ে হেরা মাথা দাঁত দিয়ে হয় আমরা যা কইবার আছি এর চেয়ে বেশি এরা জানে। আমরা 450 কিলোমিটার দৌড়াই আসলাম, কিন্তু আমরার থেকে বেশি তাওরাতের আলেমরা বেশি জানে। তখন তাওরাতের আলেমরা হলো প্রতি পৃষ্ঠায় 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 মোহাম্মদের নাম। সুবহানাল্লাহ। তো বলে আমরা তো আসলাম আপনাদের নিবার লেগে, বলে আমরা যাইতাম না। আমরা আপনাদেরকে 3টা প্রশ্ন দিয়া দিই, এই শুধু ওনাকে 3টা প্রশ্ন করবা, যদি উত্তর দিতে পারে
তোমরা সহ সবাই কালেমা পড়ে ঈমান আনবা। এরা কইটা কি তখন বলে এরা চিন্তা তৈরি গেছেন আইলাম আমরা একটা সমাধান করবো ওনারে হারাইবার লেগা, আর উনি কয় 3 প্রশ্ন উত্তর দিতে পারলে আমরা কালেমা পড়তাম, তারাইলাম কে এত দূরে। তখন মদিনার পণ্ডিতরা বলল যে এই 3 প্রশ্নের জবাব একমাত্র নবী রাসূল ছাড়া পৃথিবীর কেউ দিতে পারবে না। উনি উত্তর দিলেই বুঝবেন উনি আল্লাহর পাঠানো পয়গম্বর, এতে কোনো সন্দেহ নেই। এরা মনে অনেক কষ্ট লইয়া শেষে গেছে মক্কায়, আবার ওই হায়ার করে আনতে গেছিল আর আনছে না। 3 প্রশ্ন লইয়া এরা মদিনায় মক্কায় আসছে। মক্কায় এসে বলে মুহাম্মদ আমরা আসছিলাম একটা বিষয় তোমার সাথে সমাধান করতে। কি বিষয়? বলে আমরা চিন্তা করে দেখলাম তোমার সাথে ঝগড়াঝাটি করে লাভ নাই, তুমি আমাদেরই বংশের, আমাদেরই রক্তের, আমরাও চাই তোমার কালেমা পড়ে ঈমান আনতে। একটা কথা ইয়াদ রাখবেন, দুষ্ট লোকের মিষ্টি কথা, এরা খুব মিষ্টি মিষ্টি করে কথা কইতেছে যে আমরা চাচ্ছি তোমার সাথে অনর্থক দ্বন্দ্বে জড়ানোর কোনো দরকার নাই, তোমার কালেমাটাই পড়তে চাই, তবে শর্ত। তবে কি শর্ত? কালেমা পড়বি তো শর্ত দেশ কা দিছে শর্ত। কি শর্ত? যে আমরা এই 3টা প্রশ্নের জবাব দিবা। 3 প্রশ্নের জবাব দিতে পারলে ওই গুহাবাসীর 1 নাম্বার প্রশ্ন আসহাবে কাহাফের ঘটনা, 2 নাম্বার হলো যে রূহ সম্পর্কে, 3 নাম্বার হলো একজন বাদশা জুলকারনাইন, এই বাদশার ব্যাপারে আমাদেরকে তত্ত্ব দিবা, ডিটেলস বর্ণনা করবা, আমরা কালেমা পড়ে ঈমান আনব। রাসূল চিন্তা করে দেখলো যারা আসছে মক্কার সব বড় বড় মাতা, এরা যদি কালেমা পড়ে তাহলে বাধা দেওয়ার আর কেউ নাই। কথা বুঝতেছেন? রাসূল খুব খুশি, খুব খুশি। বললো ঠিক আছে, আগামী কালকেই আপনাদের 3 প্রশ্নের জবাব দেওয়া হবে। মক্কার মানুষ চলে গেল আগামী কালকের জন্য অপেক্ষায়। আগামী কালকে আবার টিম নিয়ে আসছে, কিন্তু ঘটনাক্রমে সেদিন জিব্রাইল সকালেও আসে নাই, বিকালেও আসে নাই, দিনও আসে নাই। রাসূলের ধারণা ছিল সকাল বিকাল জিব্রাইল আসে, 3 প্রশ্নের জবাব বইলা দিব, আমি তাদেরকে আবার উত্তর দিয়ে দিব। কিন্তু জিব্রাইল তো আসলো না। পরের দিন এরা সব লই আইছে বুদ্ধিজীবী, ও কেউ উত্তর কেউ আজকে হবে না, আগামীকালকে। সেদিনও তারা চলে গেল, কিন্তু সেদিনও জিব্রাইল আসে নাই। আবার আসছে তারা, রাসূল ভাই আজকেও হবে না, আগামীকালকে। তারা চলে গেছে, জিব্রাইল এদিনও আসে না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 6 দিন হয়ে গেছে, উত্তরও দেয় না, জিব্রাইলও আসে না। আচ্ছা কোন তো দেখি মক্কার মানুষ এখন বসে থাকবো না সমালোচনা করব? আমি একটা এক্সাম্পল দিই। আপনার এই গ্রামের নাম কি? আউলিয়াবাদ। আউলিয়াবাদের কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেবের কাছে যদি আপনি গিয়ে এখন হুজুর আমি একটা মাসলা লইয়েছি, আমার একটু কইয়া দেন, হুজুর আপনারে বললো আগামীকালকে, তা আপনিও মনে মনে ভাবছেন ঠিক আছে হুজুরের মতো আলাদা দরকার আছে, উনি করুক, এরপরে আমাদেরকে বলবে। আগামীকালকে গেছেন ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেব আজকে হইতো না, ও ব্যস্ত আছি কালকে। এরপরে গেলেন, না আজকে হইতো না কালকে। হইতে করতে আপনার যদি 3 দিন ঘুরায়, আপনি কি করবেন? আপনি দোকানে গিয়ে সেটা হুজুরের বিরুদ্ধে কইতেন না? হ্যাঁ, ওই দোকানও চা খাইবেন আর কইবেন যে আমরা যে মসজিদের ইমাম সাহেব রাখছে হুদ্দা ফাও, বেচারা কোনো ইমাম সাহেবই না, খালি গরম ভাত খাওয়াই আর বেতন দেই, বেটার কোনো এলেম খালামো নাই। 1 মাসলা লিয়ে গেছেন, আজকে 6 দিন ধরে ঘুরাইতেছে, এবার মসজিদে বাড়ি করে না করে। এরকম সমালোচনা সারা গ্রামে আপনি করবেন। ঠিক মক্কার মানুষ নবীর বিরুদ্ধে একইভাবে গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় নবীর বিরুদ্ধে অপপ্রচার শুরু করছে। হয় মোহাম্মদ আমাদেরকে ধোঁকা দিচ্ছে, আগেই বলছিলাম, কিন্তু সে আমাদেরকে বাপদাদার ধর্মের মধ্যে সুনকালি দিয়ে নতুন ধর্ম গ্রহণ করাচ্ছে। দেখছো 3 প্রশ্নের জবাব দিতে পারে না, সে রাসূল হতে পারে না। নাউজুবিল্লাহ। গাল মন্দ শুরু হয়েছে, 1 দিন নয়, 2 দিন নয়, 10 দিন, 12 দিন, 15 দিন। এটা ধরে লেনছেন, এটা ধরে বাইন্দা লেন পাওয়া তো হয়তো না, এটা কথা দেখছেন নি? আপনারা কিতা করেন? ধরে না বয় তো রাখেন, এর দিয়ে ওয়াজ করাম আধা ঘন্টা, কথা কয়েন না আল্লাহর রাস্তে, মনোযোগ দিয়ে শুনেন। আপনারা যদি ভূমিকাটা মনোযোগ দিয়ে না শুনেন, সামনের আলোচনাটা আপনারা বুঝতে কঠিন হবে। আপনারা স্বার্থেই কথা বলে আমার কোনো অসুবিধা আছে, আমি আমার ওয়াজ করে যেতাম না, কিন্তু আমার কথা ওয়াজটা তো বুঝতেইব, এই জন্যই ডি করি। নাইলে হ্যাঁ কথা হয়, আমার সমস্যা কি? আমার চিন্তা হলে যে গরিব ভাই চাই আমি কোনো সময় খাটাই জায়গা, কিন্তু এটা তো ভাই কোনো সিস্টেম না। আমি এত দূর থেকে আমার কায়ম
মোল্লা ভাই আনছি এখানে, আপনারা যদি ওয়াজটা বাড়িতে না লয়ে যেতে পারেন এরকম ওয়াজ করার কোনো দরকার নাই। ওয়াজ বাড়িতে লয়ে যেতে হবে। ওয়াজ শুরু করলাম কেন, শেষ করলাম কক্সবাজার, ইজাত ওয়াজ আমি করিও না, ওয়াজ আমার বাড়িতে লয়ে যেতে হবে। এই জন্য আগে শানে নজরুলরা বুঝেন সূরাটা কেন নাজিল হলো, নাজিলটা কেন হয়েছে এটা বুঝলে এরপরে তরজমায় গেলে আরো সহজ হবে, ঠিক না? মনোযোগ দিয়ে শুনেন। এখন ঘটনা কি, 1 দিন 2 দিন 15 দিন কোরআন নাজিল হয় না। আর মানুষ কি কয়, দেখছ মোহাম্মদের আল্লাহ মোহাম্মদের ভুলে গেছে গা। রাসূলের একজন চাচিয়া ছিল, নাম হলো উম্মে জামিল, আবুল আহাব্বার বউ। এটা একটা বেয়াদব মহিলা। রাসূল ডায়া কয়, মোহাম্মদ তোমার কাছে একটা শয়তান আসতো, ওনার আসে না? নাউজুবিল্লাহ আসেনি তো, থাকলে কন্যা কেটে। এই মহিলা কত নম্বরের বেয়াদব, তার মানে জিবরাইলরে বুঝাইছে, রাসূলের মনে অনেক কষ্ট পেয়েছে। আবার মক্কার মানুষ কইতেছে, দেখছো নি মোহাম্মদের আল্লাহ মোহাম্মদরে বলছে, এখন আর আসে না কেউ। এরকম কষ্ট যেমন নবীর ভিতরেও আছে, কেন উত্তর দিতে পারলো না এটা নিয়ে যেমন যারা গালাগালি করতেছে, আর নবীর কষ্ট হলো জিবরাইল কেন আসে না, এতদিন ধরে জিবরাইল আসে না। তার মানে মক্কার মানুষদের বলতেছে আল্লাহ আমারে ভুলে গেছে। আল্লাহ কি ভুলেই গেল? নবীর ভিতরে এটা একটা কষ্ট। আমার যুবক ভাইরা, হাবিবে কিবরিয়া 1 দিন 2 দিন নয়, টানা 15 দিন নবী কাঁদছে, কাঁদতে 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 আল্লাহর নবী বারবার আসমানের দিকে তাকায়, কখন জিবরাইল আসবে, কখন জিবরাইল আসবে। অন্যদিকে মক্কার মানুষ আমার নবীর বিরুদ্ধে অপপ্রচার, নবীরে গালি দেয়, নবীরে গাল মন্দ করে, আর কয় মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে ভুলে গেছে। এই কথাটা আমার নবীর দারুণ ব্যথা লাগছে রে, নবীর মনে বড় কষ্ট। ঠিকই তো 15 দিন ধরে জিবরাইল কেন আসে না? সকালে জিবরাইল আসে, বিকালে জিবরাইল আসে, আজকে 15 দিন ধরে জিবরাইল আসে না। আল্লাহর পয়গম্বর কান্না শুরু করলো। হঠাৎ করে নবী তাকায়া দেখে রে, জিবরাইল আসমান থেকে নামতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবীর সামনে আসলো, আল্লাহর নবী একটু অভিমান 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 অভিমান। নবী বলেন, জিবরাইল রে আজকে বুঝি তোর আসার সময় হইল। নবীর মনে বড় কষ্ট, চতুর্দিক দিয়া গালমন্দ। আবার নবীকে মানুষ এমন ভাবে গালি দেয়, নবী কোনো নবী রাসূল না, মিথ্যা অপবাদ দিচ্ছে, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী জিবরাইলের দিকে তাকায় কয়, জিবরাইল রে আজকে বুঝি তোর আসতে মন চাইল। গোটা মক্কার মানুষ আমারে গালি দেয়, বল কেন 15 দিন আসলি না, কেন 15 দিন আসলি না? জিবরাইল কয়, হুজুর আমি আসতে চাই, আমার মালিক আমারে আসতে দেয় না। আল্লাহর নবী বলেন, জিবরাইল তাহলে কি মক্কার মানুষ যা বলে তা সত্য? আমার মালিক কি তাহলে আমারে ভুলাই গেছে? আমার মালিক কি আমারে ভুলে গেছে? ভুলে গেছে? জিবরাইল কয়, হুজুর না, আপনারে আপনার মালিক ভুলতে পারে না, বলতে পারে না। তবে আপনার মালিক আপনার একটা কথার উপরে অসন্তুষ্ট, আল্লাহর কাছে কথাটা পছন্দ হয় নাই। আল্লাহ বলেন, বন্ধু 3টা প্রশ্ন লইয়া আপনার কাছে মক্কার মানুষ আসলো, আপনি তাদেরকে জবাব দিলেন, আগামীকালকে আপনি তাদের উত্তর দিয়া দিবেন। এই কথাটা আমি আল্লাহর কাছে মোটেও পছন্দ হয় নাই। আল্লাহর কাছে পছন্দ না হওয়ার কারণে 1 দিন 2 দিন নয়, 15 দিন পর্যন্ত কোরআন নাজিল বন্ধ। 15 দিন নবীর চোখ দিয়া পানি ঝরছে, 15 দিন নবী গালমন্দ শুনছে। শুধু এতটুকু কথা বলার কারণে যে আগামীকালকে প্রশ্নের জবাব দিব, মাঝখানে একটা কথা নবী বলে নাই। সেই কথাটা হলো ইনশাআল্লাহ। যেরকম কি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন আমার নবী কানল। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এখান থেকে উম্মতের বড় শিক্ষা আছে, বড় শিক্ষা আছে। 15 দিন নবী কাঁদছে ইনশাআল্লাহ না বলার কারণে। আমরা যদি ইনশাআল্লাহ না বলি তাহলে 15 দিন নবী যেমন